দেশে মূল্যস্ফীতির কারণে অনেক আগেই হারিয়েছে ১, ৫, ১০, ২৫ ও ৫০ পয়সার কয়েন। তবে লেনদেনে ৫ টাকার কয়েনের ব্যবহার থাকলেও কমেছে ১ ও ২ টাকার কয়েনের প্রচলন। আইন অনুযায়ী প্রচলিত সব মূল্যমানের কয়েন নিতে সবাই বাধ্য থাকলেও ১ ও ২ টাকার কয়েন নিতে অনীহা মেহেরপুরবাসীর মধ্যে। এতে এসব খুচরা পয়সা নিয়ে বিপাকে পড়েছেন ব্যবসায়ী সহ সব স্তরের মানুষ। বাস ভাড়া, মুদি দোকানের কেনাকাটার পাশাপাশি ভিক্ষুকরাও ১-২ টাকার কয়েন নিতে নারাজ। কেউ নিতে না বা ফকিরদের দেয়, কেউ নেয় না, কেউ নেয়ও না এবং আমরা পাইলেও দেয় না, ব্যাংকেও নেয় না, কোনো ফকির মিসকিনকে দিলেও নেয় না। তবে এসব কয়েনের বদলে দোকানিরা ক্রেতাদের দিচ্ছেন চকলেট বা শ্যাম্পু। ৪ টাকা মূল্যের কোনো পণ্য কিনে ৫ টাকা দিলে দোকানিরা ভাঙতি নেই বলে ১ টাকা ফেরত দেন না। সারা বাংলাদেশে এই পয়সাগুলো চলে, ১ টাকা ২ টাকার কয়েন চলে, কিন্তু আমার শুধু মেহেরপুর ডিস্ট্রিক্টে চলে। কাস্টমার দিচ্ছে, আমরা নিতে পারছি না, আমরা দিলে কাস্টমার নিতে চাচ্ছে না। রাষ্ট্রীয়ভাবে সচল কয়েন কেন মেহেরপুরে চলছে না, এ বিষয়ে জেলা প্রশাসকের ব্যবস্থা নেওয়া উচিত বলছেন চেম্বার অব কমার্স সদস্য। এই মুদ্রা যেহেতু সচল আছে এখনো, রাষ্ট্রীয়ভাবে এই ব্যবস্থাটা নেওয়া উচিত। তবে সব ধরনের কয়েন ব্যাংকে লেনদেন আছে বলে জানান সোনালী ব্যাংকের গাংনী শাখার ব্যবস্থাপক তৌহিদুল আলম। রাষ্ট্র থেকে না নেওয়ার কোনো সুযোগ নেই, এটা আমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে নির্দেশনা আছে সেইভাবে আমরা নিচ্ছি এবং এটা আমাদের ভল্টে পর্যাপ্ত মজুদ আছে। যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে আমরা তাদেরকে চাহিদা মতো দিতে পারবো। ১৯৭৩ সালে দেশে সর্বপ্রথম ৫, ১০, ২৫ এবং ৫০ পয়সা মূল্যের ধাতব মুদ্রার প্রচলন হয়। নিউজ ডেস্ক, দেশ টিভি।